বড় সাইজের সমুদ্রের কাঁকড়া যদি এভাবে বানাও তাহলে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। কাঁকড়ার এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের কাঁকড়া। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নেব, এতে কিন্তু অনেক বালি থাকে যেহেতু সমুদ্রে, তাই ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে এবারে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দেব। দেখো এমন বড় যে পুরো কড়াই ভর্তি হয়ে গেছে। ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে ছোটো করে কেটে দেবো, চাইলে কাটতে পারো, না চাইলে না কাটতে পারো। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কড়াইতে গোটা জিরে। গোটা জিরেটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে অ্যাড করে দেব দিদি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তোমাদের পছন্দ মতোই বুঝে তেলটা দেবে। এরপরে কারি পাতা অল্প আর দিয়ে দেব কারি পাতা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর কয়েকটা শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে দারচিনি, লং, এলাচ এগুলো দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে কষিয়ে নেব। দিয়ে এবার দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে সব মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কাটা পরে দিলাম বলে কিন্তু কোনো অসুবিধা নেই, তেলের মধ্যেই ভালো মতো সব কিছু ভাজা হয়ে যাবে। দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলদি পাউডার আর 1 চামচ মতো লঙ্কার পাউডার। ঝালটা তোমাদের নিজেদের পছন্দ বুঝে ঝালটা দেবে। দিয়ে মশলাটা এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা মরে যাচ্ছে। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি অল্প আঁচে। যদি তেল কম দাও সেক্ষেত্রে একদম কিন্তু অল্প আঁচটা স্লো করে একদমই আস্তে আস্তে কষাতে হবে, নাহলে মশলাটা লেগে যাবে। ভালো করে মশলাটা কষানোর পরে এবারে দিয়ে দেব, যখন মশলাটা কষানো পেঁয়াজ গন্ধটা আদা রসুনের গন্ধটা মরে যাবে এরপরে তখন দিয়ে দিতে হবে টমেটো কুচি। দিয়ে ভালো করে সব কিছু আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প জল দিয়েছি যাতে মশলাটা নিচে না লেগে যায়, তার জন্য অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কাঁকড়াটা আমি আর ভাজিনি, আগে যা সেদ্ধ করে নিয়েছি। আর তাতে কোনো না ভাজলেও চলবে, তাতে কিন্তু খেতে কোনো স্বাদের পরিবর্তন হবে না। ভাজলে অনেক সময় কাঁকড়াগুলো একটু চিবড়া চিবড়া টাইপের হয়ে যায়, ড্রাই ড্রাই হয়ে যায়, জুসি জুসি থাকে না। এবারে কিন্তু দেখো টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এরপরে কাঁকড়াগুলো এবারে ভালো করে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি, দিয়ে বসিয়ে দিচ্ছি। আর ওর কিন্তু ওপরে কভারটা কিন্তু আমি রেখে দিয়েছি, ওটা পরে ডেকোরেশন করব। দিয়ে কাঁকড়াগুলো কিন্তু নাড়ার জায়গা নেই, কড়াইটা পুরো ভরে যাচ্ছে, তাই এমনি এভাবেই বসিয়ে দিয়ে সবগুলো একসঙ্গে এরকম করে দিয়ে দেব। দিয়ে উপর থেকে জল দিয়ে দেব, কারণ এটা আর না কষালেও চলবে। জলটার পরিমাণ কিন্তু বেশি করে দিতে হবে, যাতে অনেকক্ষণ ফুটলে এটা কিন্তু এর ফ্লেভারটা কিন্তু ভালো আসবে আর সব জায়গায় কিন্তু এর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। দেখো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কিন্তু আঁচটা কিন্তু এখন স্লোই রেখেছি, যখন বেশি করে জল দিয়ে ফোটাবো তখন কিন্তু আঁচটা বাড়িয়ে দেব। দিয়ে এইভাবে সবগুলো দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। যদি বেশি গ্রেভি খেতে চাও সেক্ষেত্রে বেশি জল দিতে হবে, আর কম গ্রেভি খেলে কম জল দিতে, কিন্তু বেশিক্ষণ ধরে ফোটালে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে জল দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিট মতো ভালো করে ফোটাবো। ভালো করে কিন্তু ফুটে নিলে দেখো ফুটে কিন্তু ভালোভাবে গ্রেভিটাও হয়ে গেছে। এবারে আমি ডেকোরেশন করে দেবো, করে দিলেই রেডি। ভালো যদি লেগে থাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাপোর্ট করে পাশে থেকে